ভগবান অনেক দূরে বৈকুণ্ঠে, তাদের কাছে ভগবান, তাদের কাছ থেকে ভগবান অনেক দূরে সরে যান। ও মাগো, যারা মনে করেন ভগবান অনেক দূরে বৈকুণ্ঠে, তাদের কাছ থেকে ভগবান অনেক দূরে সরে যান। আবার যারা মনে করেন ভগবান শুধু আমার হৃদয়ে আছে, ভগবান বাহিরে কোথাও নাই, তারা ভগবানের লীলা এবং তারা ভগবানের মহিমাকে এ জগতে উপলব্ধি করতে পারেন না। আবার যারা মনে করেন ভগবান নিরাকার, তারা ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য থেকে বঞ্চিত হয়ে যান। কারণ নির্লীন নিরাকারের কোনো লীলা থাকতে পারে না। এই কারণেই ভাগবত বললেন, ওগো, এই কারণেই শ্রীমদ্ ভাগবত বললেন, ওগো, ভগবান দূরে নয়, ভগবান কাছে। ওগো, ভগবান হৃদয়েও আছে এবং ভগবান বাহিরে সর্বত্র আছে। আবার ভগবান শুধু নিরাকার নন, ভগবান হচ্ছেন সগুণ সাকার। এবং মাগো, ভগবান অধরাও নন, ভগবান ধরা দেওয়ার জন্য ভগবান নিরন্তর বেকুল। এজন্যই ভাগবত বললেন, তাস্যহং সুলভং পার্থ। ভাগবত বললেন তাস্যহং সুলভং পার্থ, অর্থাৎ ভগবান সামনে কথা বলো না, ভগবান হচ্ছে জীবের কাছে একেবারে সুলভ। ভগবান হচ্ছে আমাদের একেবারে কাছে, কিন্তু আমাদের একমাত্র সমস্যা হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য লোভ জাগৃত না হওয়া, ভগবানকে পাওয়ার জন্য আমাদের লালসার উৎকণ্ঠা না জাগা। এরপরে ভাগবত বললেন, সনাতন গোস্বামী শ্রীমদ্ ভাগবতের অমৃত অক্ষরে লিখলেন, ওগো, যতদিন জীব মনুষ্য প্রাপ্ত এই জীব যতদিন ভগবানের না হবে, ভগবানকে চিনেছেন? রাম সীতাকে চিনেন? রাম সীতা বলতে কিছু নাই, রাম সীতার বিবাহ মানে ভক্ত আর ভগবানের মিলন। রাধা কৃষ্ণ মানে ভক্ত আর ভগবানের মিলন, অন্য কিছু নয়। সেজন্যই বলছে, জীব যতদিন ভগবানের না হবে যতদিন জীব ভগবানের চরণে না পৌঁছাতে পারবে, অর্থাৎ একটি জীবও যদি বাকি থাকে, ভগবানের চরণ প্রান্তে পৌঁছতে একটি জীবও যদি বাকি থাকে, তাহলে ভগবান সেই জীবের জন্য কেঁদে কেঁদে বলেন, ওগো, তুমি কবে আমার হবে, ওগো, তুমি কবে আমার কাছে ফিরে আসবে। ওম বিষ্ণু ভাগবতের দৃষ্টান্তে বললেন, ওগো, সন্তান গৃহে ফিরতে যদি বিলম্ব হয়, পিতামাতা বেকুল ভাবে অপেক্ষা করে কখন আমার সন্তান আমার গৃহে ফিরে আসবে। ঠিক তদ্রূপ
ঠিক সেই রূপ স্বয়ং ভগবানও অপেক্ষা করেন কখন আমরা সকলে ভগবানের কাছে ফিরে যাব। সুধীজন, তখন মহাজনগণ ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু, তোমার কাছে নেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে মহাজনগণ পার্ষদগণ প্রশ্ন করলেন, হে প্রভু, তোমার কাছে নেয়ার জন্য এই জীবের জন্য তুমি তাহলে কি করলে? ভগবান তখন জীবের জন্য কেঁদে কেঁদে বললেন, ওগো ভালোভাবে শোনো, আমি জীবকে আমার কাছে পৌঁছানোর জন্য, আমার চরণে আনার জন্য প্রথমে গুরু রূপে আমি তোমাদের কাছে এসেছিলাম। ওগো আমার চরণে তোমাদেরকে আনার জন্য তারপরে দীক্ষার পরে আমি সাধুগুরু বৈষ্ণব রূপে, গীতা ভাগবত রূপে তোমাদের কাছে বহুবার আমি গিয়েছি। ওগো উদ্দেশ্য একটাই, কবে তোমরা আমার হবে। এরপরে ভক্তি সন্দর্ভ গ্রন্থ দৃষ্টান্তে বললেন, এই পাঠ শুনে বা এই সাধুসঙ্গ করে যদি আপনাদের বাড়ি ফিরতে বিলম্ব হয়, যদি কারো দূরে বাড়ি থাকে, রাত 2টাও যদি বাজে, তখন তো আমি আপনারা বিছানায় গিয়ে ঘুমাবো শান্তিতে। কিন্তু অন্তর্যামী আত্মারূপী ভগবান বললেন, ওগো তোমরা আমার কথা শুনে এসেছো, এখন তোমরা ঘুমিয়ে পড়ো, এখন তোমরা ঘুমাও। কিন্তু ভগবান বললেন, আমি তোমাকে ঘুম পাড়িয়ে, আমি তোমাকে বিছানায় শান্তিতে ঘুম পাড়িয়ে আমি তোমার মধ্যে জেগে থাকবো। কারণ ভগবান বললেন, আমি যদি ঘুমাই, ভগবান বললে, হে অনন্ত কোটি জীব, ভগবান বললেন, ওগো আমি যদি ঘুমাই তাহলে তোমাদের ঘুম আর কখনো ভাঙবে না। রাধে রাধে। এরপরে শাস্ত্র বললেন, ওগো তোমরা জানো কিন্তু তোমরা হৃদয়ে ধারণ করতে পারো না। অসুস্থ সন্তানের পাশে মাও 3 দিন সন্তানের শয্যায় থেকে 3 দিন পর ঘুমিয়ে পড়ে। ওগো স্ত্রী 1 দিন পরই ওই স্বামীর বিছানায় ঘুমিয়ে পড়ে, স্বামীকে অসুস্থ রেখে। এরপরে বন্ধু বান্ধব কিছু ফল নিয়ে গিয়ে 1 ঘন্টা বন্ধুর সাথে গল্প করে ওই ফল কয়টা দিয়ে বন্ধু চলে যায়, গিয়ে বাড়িতে ঘুমায়। ভগবান বললেন, আমি সারাটা জীবন তোমার পাহারাদার হয়ে, ভগবান বললেন, ওগো আমি সারাটা জীবন তোমার পাহারাদার হয়ে জেগে থেকে তোমাকে ঘুম পাড়াই। বলো না গো, রাধে রাধে। এরপরে ভাগবত বললেন, ওগো পারমার্থিক করুণা একমাত্র ওই অনাদির আদি গোবিন্দের কাছে আছে। এজন্যই ভগবান গীতাতে বারবার বলেছেন, মত চিত্ত মদগত, অর্থাৎ তোমার মনটা আমাকে দাও, তোমরা আমাগত প্রাণ হও। সুধীজন, ও মা, ভগবানের করুণা নিরন্তর বহমান, শুধু আমাদের উপলব্ধির অভাব, শুধু আমাদের
উপলব্ধি, অনুভবের অভাব। এখন একটা প্রশ্ন, ভগবানের করুণা উপলব্ধিটা কেমন? ভক্তগণ, গোবর্ধনের জাগৃত শ্রীনাথজির মন্দিরে, গোবর্ধনের জাগৃত শ্রীনাথজির মন্দিরে কুম্ভনাথ নামে একজন সখা ভক্ত ছিলেন। কিন্তু সখা ভক্ত কুম্ভনাথ অভাবের কারণে প্রতিদিন ভগবানকে, জগন্নাথ দেবকে নিরন্তর সেবা দেওয়ার জন্য উপাচার তৈরি করতে পারছিলেন না। তখন গোবর্ধনে 5টি ভক্ত পরিবারকে সেই কুম্ভনাথ ভক্ত বললেন, ওগো, তোমরা যদি একটু সহযোগিতা করো, তোমরা যদি জগন্নাথ দেবকে, ভগবানকে তোমরা যদি বিভিন্ন উপাচার তৈরি করে একটু প্রসাদ নিবেদন করো, তাইলে আমি গোবিন্দ ভোগ নিবেদন করতে পারি। ভক্তগণ, সেই 5 ঘর ভক্তের মধ্যে একটি ঘর ছিল ভিক্ষাবৃত্তির মাধ্যমে, তার সংসার নির্বাহ করতেন। এবং আগামী দিন সেই ভিক্ষুকেরই পড়ল গোবিন্দ সেবা বা ভোগ নিবেদন করার দিন। তখন সারা রাত না ঘুমিয়ে সেই ভিক্ষাবৃত্তি করার ভক্ত বলছেন মনে মনে, হে শ্রীনাথ, হে শ্রীনাথ, কুম্ভনাথের কৃপায় তোমার মন্দিরে একদিন একটু সেবা দেওয়ার ভাগ্য আমার হলো, একদিন একটু সুযোগ এলো তোমার সেবা দেওয়ার জন্য। কিন্তু কিন্তু প্রভু, আমার ঘরে তো কিচ্ছু নাই, কিন্তু প্রভু, ভিক্ষা করে এনে, আগামী দিন ভিক্ষা করে এনে, চাল ডাল এনে তোমাকে যে আমি প্রসাদ দেব, তাও তো দুপুরের পর, যেহেতু ত্রিসন্ধ্যা দিতে হবে, সকালে তাহলে কিভাবে দেই? ভক্তগণ সারাটা রাত কাঁদতে কাঁদতে ভোরবেলা গুরুদেবের চরণে পড়ে কান্না করে বললেন, গুরুদেব, হে গুরুদেব, আমাকে রক্ষা করুন। আমার আজকে গোবিন্দকে ভোগ দেওয়ার দিন, অথচ আমার বাড়িতে, আমার গৃহে একটি চালও নাই, তাহলে আমি কিভাবে গোবিন্দকে নিবেদন করি ভোগ? গুরুদেবের চরণে বলছে, প্রভু, আমি হতচ্ছাড়া, আমি একদিন একটু সেবা দেব, একদিন, তাও আমার কিচ্ছু নাই, তাহলে কিভাবে দেব? তখন গুরুদেব বললেন, ওরে মনে মনে ভগবানকে দিলে, ভগবান ওটা গ্রহণ করে নেয়। ও মাগো, শাস্ত্র বলছে, মনের মানুষেও যদি সারাদিন সংসারের কর্মে থেকে, সারাদিন অফিসে থেকে, সারাদিন মাঠে থেকেও যদি ভিক্ষাবৃত্তির পথেও যদি আপনি থাকেন, তারপরে যদি মানুষেও যদি ভগবানকে কিছু দেন, ভগবান ওটা গ্রহণ করে। জয় নিতাই গৌর হরি বল। ভক্তগণ, গুরু বাক্যকে গ্রহণ করে, এই কথাটা ভগবান কেন বলল? গুরুদেব যে বাক্য দেয় সেটা আমাদের গ্রহণ করা উচিত। সেই গুরু বাক্যকে গ্রহণ করে এসে ওই লোক মনে মনে উনুন জ্বালিয়েছেন,
গুরু বাক্যকে ধারণ করে এসে ওই লোক উনুনে মনে মনে পাতিল বসিয়েছেন। মনে মনে ওই লোক ওই পাতিলে বিভিন্ন সবজি দিয়ে লাবড়া তৈরি করলেন। মনে মনে ওই লোক গোদুগ্ধ দ্বারা মনে মনে ওই লোক গোদুগ্ধ দ্বারা পরমান্ন তৈরি করলেন। সুধীজন, এরপরে মনে মনে, ঘরে তো কোনো পাত্র নাই, মনে 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 বাটিতে এক এক পাত্রে এক একটি উপাচার রেখে, একটিতে পরমান্ন, একটিতে লাবড়া, একটিতে বড়া, হ্যাঁ, এভাবে একটির মধ্যে লুচি, এভাবে সাজিয়ে গোবিন্দকে মনে মনে উপরে উপরে কলার পাত্র দিয়ে ঢেকে মনে 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 যা রান্না করেছেন তাই সে সবগুলি পাতা দিয়ে ঢেকে গোবিন্দ মন্দিরে নিয়ে ভোগ নিবেদন করলেন। সুধীজন, এটা কোনো গল্প নয়। ভক্ত সন্দর্ভ গ্রন্থ যদি একটু দেখেন, এটা কোনো গল্প নয়, শ্রীনাথের মন্দিরে এক অপূর্ব নিদর্শন। ভাগবত বললেন, ওগো তোমাদের যদি শারীরিক অলসতাও থাকে, ওগো যদি তোমরা অসুস্থ হয়ে বিছানায়ও শুয়ে থাকো, ওগো যদি তোমার কোন রকম অস্বস্তিও থাকে, মনটা যদি তোমরা গোবিন্দকে একটু দিতে পারো, তাহলে তোমরা উদ্ধার হয়ে যাবে। ও মাগো, তোমাদের যদি, সেই জন্যই বলছে, মনটা যদি তোমরা গোবিন্দকে না দাও, তাহলে আমাদের সব অভিশাপে অভিশপ্ত হতে হবে। কেন ধ্বংস হচ্ছে সনাতনীরা? সুধীজন, কুম্ভনাথ সেই গোবিন্দ মন্দিরের পূজারী, কুম্ভনাথ সেই পূজারী, যেই পূজারী যখন শ্রীনাথকে নিবেদন করবেন, যখন শ্রীনাথকে নিবেদন করবেন, ও মাগো, যা যা মনে মনে সে রন্ধন করেছেন, যা যা সে মনে মনে ভেবেছেন গোবিন্দকে নিবেদন করার জন্য, পাত্র কিন্তু খালি। সকল পাত্রগুলি শ্রীনাথজি ওই মনের বাসনা পূর্ণ করে নিজে গ্রহণ করলেন। বলো না গো রাধে রাধে। ভাগবত সিদ্ধান্ত দিলেন, আপনারা বাহিরে সময় না পেলেও একটু মনে মনে গোবিন্দ সেবা করুন, মনে মনে গোবিন্দের লীলা একটু চিন্তন করুন। ভক্তগণ, যারা ধনী সামর্থ্যবান, যারা সমাজের ধনী সামর্থ্যবান আছেন, তারা আবার এভাবে বুঝবেন না, তাহলে আর বাইরে কোনো আয়োজন করার প্রয়োজন নাই, আমিও মনে মনে সেবা দেব। এখানে ভাগবত বললেন, খবরদার, যারা অতি অর্থবিত্তশালী, তাদের আয়ের একটি অংশ ভগবত সেবায় এবং সাধু গুরু বৈষ্ণবের সেবায় যদি না লাগে, ওই অর্থই আপনার অনর্থের কারণ হবে। ভক্তগণ, এই অনর্থ অনর্থ হয় কিভাবে? এটা হলো একটা কামনা। কাম মানেই হচ্ছে কামনা। কাম মানে হচ্ছে ভোগের ইচ্ছা। ওই অর্থ দিয়ে ভোগ করব। ওরকম ইঁদুরও ভোগের নিমিত্তে মাঠের আইলের মধ্যে সব ধান চাউল স্টক করে, বছর শেষে আমি সব সন্তান নিয়ে, বউ বাচ্চা নিয়ে আমি খুব আনন্দ ফুর্তি করে খাবো। কিন্তু যেই বর্ষা আসলো সব ভেসে গেল। এই জন্যই বলছে, কাম মানে কামনা, ভোগের ইচ্ছা। শাস্ত্র বললেন, ভোগ কখনো কেউ এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে এসে কেউ কখনো ভোগ সমাপ্ত করতে পারেন না। বরং ভাগবত বলছে, বরং ওই ভোগ আমাকে ভোগ করে, ভগবান বলছেন, বরং ভোগী আমাকে ভোগ করে
আমাকে আপনাদেরকে নিঃশেষ করে দেয়। জয় নিতাই গৌর হরিবল। চৈতন্য ভাগবত এর পরে বললেন, জ্বলন্ত কাঠে যদি ঘৃত ঢেলে দেন, ওই জ্বলন্ত কাঠ দ্বিগুণ তিনগুণ ভাবে আরো জ্বলন্ত হবে। অর্থাৎ কামনা যত ভোগ করবেন তত ভোগের বাসনা জাগৃত হবে। এজন্যই ভক্তগণ, রাবণ মন্দাদরীর মতো সতী সাধ্বী স্ত্রী পেলেন, রাবণ মেঘনাথের মতো পুত্র পেলেন, ওই রাবণ স্বর্ণের লঙ্কা পুরীও পেলেন। কিন্তু এত পেল, তারপরও সীতা দেবীর দিকে নজর দেয়া লাগবে কেন? ভাগবত বললেন, ধ্বংস পতন হতে হবে না। ভক্তগণ, ইন্দ্রিয় কখনো ভোগের দ্বারা তৃপ্ত হয় না। কাজী ও মাগো, তোমরা অতি ভোগ করতে কেউ চেও না, কেউ যেও না। অন্তত অন্তত ঘরে যে রন্ধনের জন্য চালটুকু নাও, ওর থেকে অন্তত এক মুষ্টি চাল গোবিন্দ সেবার জন্য রেখে দিও। সুধীজন, ঈশ্বর গোবিন্দ এই কানের কাছে চুল পাকিয়ে দিয়ে, গোবিন্দ কানের কাছে চুল পাকিয়ে দিয়ে বলছেন, তোমার আসার সময় হয়েছে কাজী, কাজী তোমরা ভোগ কমিয়ে দাও। কিন্তু মানুষ তার কুবুদ্ধি দিয়ে মানুষ বলে কি, ওই সাদা চুল কালা করে দেব, কালো কালি লাগিয়ে দেব। অর্থাৎ ও প্রভু, তোমার ওই আদেশ কে মানবে? ও মাগো ভগবান দন্ত শক্তি, ভগবান চোখের শক্তি কমিয়ে এক এক করে নোটিশ পাঠিয়ে আমাদেরকে সতর্ক হতে বলেন। কিন্তু সুধীজন, দশরথ রাজা বুঝতে পারছিলেন। দশরথ রাজা যখন আয়নায় দেখলেন তার চুলের পাশে, কানের পাশে চুল পেকেছে, সেই সময় সিদ্ধান্ত নিলেন, আমি আর রাজত্বে থাকবো না, ওখানে রামকে বসিয়ে দেব। অর্থাৎ উনি বুঝলেন, কিন্তু আমরা কেউ বুঝলাম না। অথচ বুদ্ধি করে ঢিলাস আমরা প্লাস্টিক সার্জারি করি, আমরা দাঁত পড়লে দাঁত বাঁধিয়ে ফেলি, আর 80 বছর হলেও আমরা চুল কালি করি। কিন্তু জমকে বা শেষ নোটিশকে কিভাবে আটকাবেন? এরপরে মৃত্যুর সময় একটা বড় হা করে মরে যাবেন। ভাগবত বললেন, মহাজনগণ বললেন, ওর আবার এ সরাসরে আসতে হবে, মনুষ্য রূপে নয়, কারণ ওর তৃষ্ণা মেটেনি। ভক্তগণ, প্রত্যেক দেবদেবীর হাত অভয় মুদ্রা দিয়ে, প্রত্যেক দেবদেবীর হাত অভয় মুদ্রা, এটাকে বলে অভয় মুদ্রা। অভয় মুদ্রা দিয়ে, অময় মুদ্রা দিয়ে আপনাদেরকে বর দিচ্ছেন, তোমাদের ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, ভার্যাং দেহি, দেবদেবীরা। আর গোবিন্দ, গোপাল আর নিতাই গৌ হাত পেতে, এভাবে হাত পেতে আছেন, দেখবেন হাত পেতে বলছেন, ওগো তোমরা আমার কাছে যাহাতে কামনা বাসনা, রূপ যৌবন আর ভার্যা না চাও, সেজন্য আমি সুখ শান্তি না চাও, সেই জন্য আমি তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি। কি হাত বাড়িয়ে নিরন্তর কি চাচ্ছে? ভগবান বলছেন, মন মনা ভব মত ভক্ত মত জাজি মাংনা ভক্ত, অর্থাৎ তোমাদের মনটা আমাকে দাও, কারণ ওই মনেই বন্ধন, মনেই মুক্তি। সুধীজন, আপনি ভাগবতে এসেও যদি মনে মুক্তি কেমন, মনে বন্ধন কেমন, আপনি এই ভাগবতে এসেও যদি আপনার মনটা থাকে বাহিরে, মনটা থাকে কামনা বাসনার দিকে, মনটা থাকে যদি ওই বাড়ির গৃহের দিকে, ভাগবত বললেন আপনি এই ভাগবতে আসেননি। অথচ একজন অসুস্থ রোগী ওই গৃহে বসে এই মাইকের সাউন্ড নিয়ে যদি ওখানে বসে ভক্তি সহকারে মন দিয়ে এই ভাগবত শ্রবণ করে,
এই কথামৃত থেকে নিজের জীবনে কাজে লাগায়? ভাগবত বললেন ওই অসুস্থ ব্যক্তি ভগবানের কাছে এসে ভগবানের সান্নিধ্য পেয়েছেন, আপনি নয়। জয় নিতাই গৌর হরিবল। তাহলে সুধীজন, মনেই মুক্তি মনেই বন্ধন, মনটাকে অর্পণের জন্য ভগবান বারবার শাস্ত্রে বলেছেন। তখন মহাজন প্রশ্ন করলেন, তুমি বারবার মন মনা মদ ভক্ত, বারবার বলো মদ চিত্ত মদগত, কারণ কি ভগবান? তোমাকে যে আমার মনটা দেব, তাহলে তোমার মনটা কাকে দেবে? অনন্ত কোটি জীবের কাকে দেবে? তখন গোবিন্দ বলছেন, ওগো আমার মনটা আমার কাছে নাই। আবার প্রশ্ন করলেন মহাজন, তাহলে তোমার মনটা কোথায় চলে গেছে? শ্রী ভগবান উত্তরে বললেন, ওগো যে ভক্ত তার সর্বস্ব মন আমায় দিয়ে দেয়, ওগো সরাসরি মনুষ্য প্রাপ্ত হয়ে যে ভক্ত তার সর্বস্ব মনটা আমাকে দিয়ে দেয়, আমার সাথে তার জন্ম জন্মান্তরের বন্ধন, অর্থাৎ জগতের বিবাহের মতো তার সাথে আমার মালা বন্ধন হয়ে যায়। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। অর্থাৎ ভগবান বললেন, অর্থাৎ জগৎ জীবের জন্য ভগবান বললেন, আমার মনটা আমি সাধুকে দিয়েছি, আর সাধুর মনটা আমি কুড়িয়ে আমার হৃদয়ে গেঁথে নিয়েছি। ভক্তগণ, ভগবান আমাদের কাছে তাহলে কি চাইলেন? তিনটা জিনিস চাইলেন। ভগবান আমাদের কাছে তিনটা জিনিস চাইলেন। প্রথমে হলো তোমার অর্থ আমার প্রীতির জন্য, তোমাদের অর্থ আমার প্রীতির জন্য, আমার সুখ সেবার জন্য, সব না, ওখান থেকে কিয়দাংশ দান করো, সব না। আর দ্বিতীয়, তোমাদের মনটা আমাকে দাও। আর তৃতীয় বললেন, তোমাদের কামনা বাসনা, তোমাদের সুখের কামনা বাসনা যা কিছু সবটাও আমাকে দিয়ে দাও। সুধীজন, জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি, জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব কি, সখী বৃন্দ কি।